ডিয়ার থিঙ্কার্স, আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকার এখন একমাত্র লক্ষ্য হলো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু আসল সত্য হলো আমেরিকা শান্তির নামে অশান্তির সৃষ্টি করতে ওস্তাদ। আজ আমি সেই যুদ্ধবাজ আমেরিকার ইতিহাস তুলে ধরতে এসেছি। নমস্কার থিঙ্কার্স, স্বাগতম আমার মন কথা ভিডিও চ্যানেলে। এখানে আপনি পাবেন নানা স্বাদের ভিডিও, গল্প, ইতিহাস, সিনেমা, জিওপলিটিক্স, জীবনী, জ্যোতিষ ইত্যাদি। আজকের ভিডিওর বিষয় হলো জিওপলিটিক্স, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমেরিকা প্রথমে ব্রিটিশদের শাসনে ছিল। 1776 সালের 4 জুলাই জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে। ব্রিটিশরা তবুও হাল ছাড়েনি। কিন্তু 1783 সালের প্যারিস চুক্তির মাধ্যমে আমেরিকা পুরোপুরি স্বাধীন হয়। এরপর আমেরিকা ধীরে ধীরে শিক্ষা, বিজ্ঞান, গবেষণা, সামরিক এবং অর্থনীতিতে শক্তিশালী হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত সে ছিল এক মহাশক্তি। কিন্তু সেই সময় হিটলারের নেতৃত্বে জার্মানি সামরিক শক্তিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে জার্মানির পতন ঘটে এবং আমেরিকার পারমাণবিক বোমায় জাপান বিধ্বস্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে তৈরি হয় দুটি মেরু। একদিকে আমেরিকা ও তার সমর্থক পুঁজিবাদী দেশগুলো এবং অপরদিকে সোভিয়েত ইউনিয়ন ও তার মার্ক্সবাদী দেশগুলো। শুরু হয় দীর্ঘ ঠান্ডা যুদ্ধ। শেষমেশ সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে। প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ পদত্যাগ করেন এবং 15টি নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়। সবচেয়ে বড়টি হলো বর্তমান রাশিয়া। তখন থেকে আমেরিকা হয়ে ওঠে একচ্ছত্র পৃথিবীর অধিপতি। ধীরে ধীরে ডলার হয়ে যায় আন্তর্জাতিক বাণিজ্যের বিনিময় মুদ্রা। গুগল, মাইক্রোসফট, অ্যান্ড্রয়েড ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। বিশ্ব যেন আমেরিকার হাতের মুঠোয় চলে আসে। কোনো দেশ পারমাণবিক গবেষণা করতে চাইলে আমেরিকা তাকে বাধা দেয়। উদ্দেশ্য, আমেরিকা ছাড়া পৃথিবীতে যেন কোনো দেশের হাতে পারমাণবিক বোমা না থাকে। তাহলে পৃথিবীর সকল দেশের উপর আমেরিকার আধিপত্য থাকবে এবং আমেরিকার কথা মেনে চলতে বাধ্য হবে। কোনো দেশ বাধা উপেক্ষা করলে তার উপর চাপায় স্যাংশন ও অতিরিক্ত ট্যাক্স। এর ফল হয় সেই দেশ আন্তর্জাতিক বাণিজ্যে পিছিয়ে পড়ে, অর্থনৈতিক দুরবস্থায় পড়ে যায় এবং শেষে আমেরিকার কাছে হাঁটু মুড়ে বসে। আমেরিকা ভিয়েতনাম, ইরাক, ইরান, কিউবা, আফগানিস্তান, সোমালিয়া ছাড়া অনেক দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে। তাদের উদ্দেশ্য নাকি শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু যুদ্ধ করে শান্তি আনার নীতি শুধু আমেরিকার পক্ষেই সম্ভব। আজ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধেও আমেরিকার উপস্থিতি স্পষ্ট। সবাই দেখছে, কিন্তু কেউ সরাসরি প্রতিবাদ করতে পারছে না। কারণ ভয় হলো যদি স্যাংশন আর অতিরিক্ত ট্যাক্স বসিয়ে দেয়। আমেরিকার ইতিহাস ঘাঁটলে স্পষ্ট বোঝা যায় সে কখনো কারো নিঃস্বার্থ বন্ধু হতে পারে না। আমেরিকা এক নিখুঁত ব্যবসায়ী। যা দেয় তার পিছনে বহুগুণ ফেরত পাওয়ার পরিকল্পনা থাকে। আমরা ভারতীয়রা অনেক পরিশ্রম করে এখন পৃথিবীর চতুর্থ অর্থনীতিতে পৌঁছেছি। কিন্তু আমেরিকা ভারতের এই উত্থানকে সহ্য করতে পারছে না। ভারতের উপর শুল্ক বাড়িয়ে ভারতের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। তাদের লক্ষ্য ভারতে এমন সরকার আনা যে সরকার তাদের কথাই চলবে। এমন কাজ আমেরিকা বহু দেশে করেছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে, আমরা যেন আভ্যন্তরীণ বিভেদে না জড়াই। বন্ধুরা, এতক্ষণ আমেরিকার ইতিহাস আর বর্তমান কৌশল নিয়ে কথা বললাম। এখন দায়িত্ব আমাদের সতর্ক থাকা, ঐক্যবদ্ধ থাকা। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।